এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, সরকার পতনের পরেই আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত মেয়ররা ছিলেন এবং বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদে যারা চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলররা ছিলেন, তারা কিন্তু আত্মগোপন করেছেন এবং তারপরে একটি শূন্যতা তৈরি হয় এসব জায়গায় এবং জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের একটি অচলাবস্থার সৃষ্টি হয়। এই অচলাবস্থা নিরসনের জন্যই কিন্তু শনিবার একটি অধ্যাদেশ জারি করা হয় যে এই সব যারা চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর যারা ছিলেন তাদের যাতে অপসারণ করা যায় এবং অপসারণ পর সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া যায়। ঠিক তারই প্রেক্ষিতে রোববার অর্থাৎ গতকাল কিন্তু এই 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 যে সিদ্ধান্তটি নেওয়া হয় তার প্রেক্ষিতে গতকাল এই যারা চেয়ারম্যান ছিলেন এই সব জায়গায় যারা মেয়র ছিলেন এবং কাউন্সিলর ছিলেন তাদেরকে অপসারণ করা হয় এবং একটি প্রজ্ঞাপনে তাদেরকে অপসারণ করার পরপরেই কিন্তু গতকাল এই পৃথক পৃথক 3টি প্রজ্ঞাপনে মূলত পৌরসভার ক্ষেত্রে, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের ক্ষেত্রে যারা চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। মূলত এর পরপরেই এখন প্রশ্ন আসছে যে ঢাকাসহ যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনে যারা মেয়র ছিলেন এবং জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের অবস্থা বা অবস্থানটা কী হবে। আমরা কিছুক্ষণ আগেই স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি এই যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার মেয়র সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের যে সরিয়ে দিয়ে যে প্রশাসক নিয়োগ করা হলো, ঠিক একইভাবে কিছুক্ষণের মধ্যে আজই হয়তো ঢাকাসহ যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে এবং দেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনের মেয়রদের সরিয়ে দিয়ে সেখানেও প্রশাসক নিয়োগ করা হবে। মূলত এই ছিল যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে যে এই জনগণের সেবা পাওয়ার যে অধিকার সেটি ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, মূলত এই সম্পর্কে সবশেষ তথ্য ছিল এই। সচিবালয়ে যখন আমরা এই তথ্যগুলো আরও সঠিকভাবে পাব যে কখন প্রজ্ঞাপনটি হয় এবং সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয় সেই তথ্য পেলে আমরা জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।